হ্যালো এভরিওয়ান, আবারও স্বাগতম মিরর অফ তাদৃশিতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন গৃহিণীদের জন্য এটা এতটা কার্যকরী হবে যা বলার বাইরে। আজকে একদম ইজি ওয়েতে হাতে মাখানো গরুর মাংস রান্না করার রেসিপি দেখাবো। হ্যাঁ, গরুর মাংস রান্না বা যে কোনো মাংস রান্না সবাই মোটামুটি পারে, কিন্তু অনেকেই আছে যারা একদম নতুন গৃহিণী, কখনোই রান্না করেননি বা হোস্টেলে একা একা থাকছেন, বাট হঠাৎ করে মাংস রান্না খেতে ইচ্ছা করছে, কি করবেন? তো এই প্রসেসে আপনি খুব ইজি ওয়েতে রান্নাটা করে নিতে পারেন। প্রথমেই একটা বাটির মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, যাতে পরবর্তীতে ভুলে না যাই যে এটা অ্যাড করা হয়নি। তো এখানে আমি 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, তারপরে 5-6টা এলাচ নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া অবশ্যই একটু বেশি দিব কারণ আমি ঝালটা পছন্দ করি। এখানে আমি 3 চা চামচের থেকে একটু বেশি হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি। ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো নিয়ে আমি জাস্ট এইগুলাই অ্যাড করব গুঁড়া মশলা হিসেবে। এই যে এখানে আমার সব কিছুই রেডি। আমি এখন হচ্ছে মশলাগুলো সাইডে রেখে মাংসগুলো সুন্দর পিস করে কেটে নিব, সাথে হচ্ছে পেঁয়াজগুলোও সুন্দর করে আর কি কেটে নিব। পেঁয়াজ একদম কুচি কুচি করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আপনি হচ্ছে একটু মোটা করে পেঁয়াজ কেটে দিলেও হবে। সো আমি এখানে যেমন তেমন করেই আর কি কেটে নিচ্ছিলাম, বেশি চিকনও না আবার মোটাও না। তো আমি হচ্ছে একটু পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, আবার এত বেশি না যাতে হচ্ছে মিষ্টি হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে প্রায় 1 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিব, আর মাংসটা ছিল প্রায় 1.5 কেজির মতো। তো পরবর্তীতে হচ্ছে আর কোনো কিছুই করব না। যারা ঝালটা কম খান তারা হচ্ছে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর আপনার বাসায় যদি রাঁধুনি থাকে, মানে রাঁধুনি যে মশলাটা সেটা, এটা কিন্তু কোনো প্যাকেটজাত মশলা না, এটা হচ্ছে একটু দানা দানা হয়, অনেকেই চিনে থাকবেন। সো সেটা অল্প একটু অ্যাড করে দিতে পারেন, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমার আর কি সেদিনকে খেয়াল ছিল না আর কি রাঁধুনিটা অ্যাড করার কথা। সো এখানে পেঁয়াজ কেটে নেওয়ার পর আমার মনে হচ্ছিল যে একটু কম হবে, তো পরে আমি আর একটু হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিছি। আমার পেঁয়াজ কাটা মোটামুটি শেষ। তো এখন মাংসটা হচ্ছে আমি আর কি সাইজ মতো কেটে নিব। মাংসটা অলরেডি অবশ্য সুন্দরভাবে কাটাই ছিল, বাট তারপরেও আমি আর একবার হচ্ছে একটু চেক করে নিব যে সবগুলা সাইজ ঠিক আছে নাকি। আর আমার না মাংসগুলো একটু বড় সাইজের থাকলেই ভালো হয়। আর এই মাংসগুলো ছিল হচ্ছে কোরবানি ঈদের মধ্যে, তো আমার রান্নাই করা হয়নি। আসলে ঢাকায় আসার পরে এমনি আম্মু অনেক কিছু রান্না করে দিয়েছিল, সেগুলাই খেয়েছি। তো আজকে হঠাৎ ভাবলাম যে মাংস রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। এই যে আমি মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আসলে রান্না করার সময় যদি আপনি এমনিতে রান্না বান্না করেন দেখবেন সময় কম লাগে, কিন্তু ভিডিও করতে গেলে সময়টা একটু বেশি লাগে, যার কারণে সবসময় আর কি রান্নার ভিডিওগুলো আমার করাও হয় না। যেহেতু আমি প্রতিদিন রান্নাও করি না, আমি সপ্তাহে 2-3 দিন রান্না করি, একটু বেশি করে রান্না করে রাখি যাতে পরবর্তীতে আর কি আরামে চলে যায়। আর মাংস রান্না করলে ওই জিনিসটা আর কি একটু বেশি দিন আর কি চলে যায়। তো আমি এখানে হচ্ছে আমাদের ছাদে চলে এসেছি। ছাদে হচ্ছে বাইরে একটা হচ্ছে কল আছে, কল বলতে একটা পানির লাইন করা আছে, ওখানে আর কি সব কিছু ধুয়ে নিলে আমার ভালো হয়। রুমে ধোয়ার থেকে আমার বাইরে ধুতেই হচ্ছে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি। আর জায়গাটাও এত সুন্দর, কি বলবো, যে মানে মনটা ভরে যায়। এই যে দেখেন চারপাশে কত গাছগাছালি, আমি আর কি দেখাচ্ছিলাম। আর এখানে এরকম ছিল, কলটা ছিল, সো আমি এখান থেকেই ধুয়ে নিলাম। সো এখন আমি হচ্ছে মূল প্রসেসে চলে যাব। তো মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এখন বড় একটা হাঁড়িতে দিয়ে দিব, যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। অনেকে মনে করে মাংস রান্না করতে হয়তো বা অনেক বেশি মশলা লাগে, আমার মতে একদমই না। মাত্র কয়েকটা, যেটা আদা রসুন বাটা, দেন হচ্ছে পেঁয়াজ আর শুকনা যে মানে মশলা গুঁড়াগুলো আছে সেগুলো অ্যাড করলেই কিন্তু হয়ে যায়। তো
তো আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমি মাংসটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। এরপরে দিব হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। আদা বাটাটা আমি হচ্ছে প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি, আর রসুন বাটাটা হচ্ছে সেম 1.5 চা চামচের মতো আর কি দিয়েছি, যেহেতু এখানে 1.5 কেজি মাংস ছিল। সো যেই কয় কেজি মাংস থাকে সেই কয় চামচ হচ্ছে আর কি আদা রসুন বাটা অ্যাড করলেই হয়ে যায়। এই ট্রিক্সটা আমি একজনের কাছ থেকে আর কি শিখেছিলাম, যে মাংস যতটুকু থাকবে আদা রসুন বাটা সেই কয় চা চামচ দিয়ে দিবা। আর প্রথমেই দেখিয়েছি যে আমি হচ্ছে যে মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিয়েছি। আমার একটা জিনিস দেখাতে ভুল হয়েছে, এখানে আমি অল্প পরিমাণ জিরা বাটাও অ্যাড করেছিলাম। তো এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই অ্যাড করব। প্রথমে আমি হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, এই পর্যায়ে আমি সরিষার তেলটা অ্যাড করব। তারপরে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমার মনে হয় মাংস মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে, কষিয়ে রান্না করলেও ভালো হয়, বাট আমার কাছে মাখায়া হাতে মাখানোটাই বেশি পছন্দ। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, বাট আমি ম্যাক্সিমাম মানুষেরই শুনেছি যে হাতে মাখানোই নাকি বেশি পছন্দ। আপনারা দেখতেই পেয়েছেন, আপনি যদি সব কিছু একটু রেডি করে নেন তাহলে হাতে মাখিয়ে আপনি মাংসটা চুলার উপর দিয়ে দেন অন্যান্য কাজ করে নিতে পারবেন, বেশি সময়ও লাগবে না। সেজন্যই বলেছি একদম ইজি ওয়েতে রান্না যেটা। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, ভালোভাবে সুন্দর করে আর কি অনেকক্ষণ ধরে আর কি মাংসটা মাখাচ্ছিলাম। তো তারপরে আমি জাস্ট হাত ধোয়ার পানিটা যতটুকু প্রয়োজন সেইটুকু হচ্ছে পানি দেবো। এই যে দেখতে পেলেন একদমই অল্প। তো এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং যতক্ষণ না হচ্ছে একটু ভালো মতো হচ্ছে পানিটা উতলায়, তো প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেন হচ্ছে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিব। এর মাঝে একটু এসে নেড়ে দিলেই হবে যাতে নিচে লেগে না যায়। আর আমার পাত্রটা যেহেতু অ্যালুমিনিয়ামের ছিল, যার কারণে সেভাবে কিন্তু এটাতে হচ্ছে কোনো তরকারি বা মাংস লেগে যায় না। সো এই যে দেখছেন আমি হচ্ছে মাঝে মাঝে এসে মাংসটা হচ্ছে একটু নেড়ে দিয়ে যাচ্ছি ভালো করে। আর দেখেন কালারটা কিন্তু বেশ এসেছে, সুন্দর এসেছে। আর আমি যেহেতু মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিয়েছিলাম, ঝালটাও কিন্তু হয়েছিল ভালোই। তো এখন আমি হচ্ছে ঢেকে ঢেকে কয়েকবার হচ্ছে কষিয়ে নেড়ে চেড়ে নিব। আর কষানো হয়ে গেলে তখন জাস্ট অল্প পরিমাণ আপনি গরম পানি অ্যাড করে দিবেন। এই প্রসেসে আপনি কিন্তু খাসির মাংসও রান্না করতে পারেন, তবে খাসির মাংসটা আমার সব সময় হচ্ছে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, যেহেতু খাসির মাংসতে এক্সট্রা একটা স্মেল থাকে, যার কারণে আমি খাসির মাংসটা কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আপনাদের কার কাছে কোন মাংসটা বেশি প্রিয় অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন সবচেয়ে সুন্দর আমার কাছে এখন লাগে যে মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, মানে কতটা স্যাটিসফ্যাকশন যে। আর নিচে কিন্তু আমার মাংস একদমই লেগে যায় নাই, দেখতেই পাচ্ছেন। আর এরই মাঝে কিন্তু মাংসটা প্রপার কষানো হয়ে গেছে। আমি জাস্ট অল্প একটু ঝোলের জন্য আর একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। তাই কিন্তু আমার মাংসটা রান্না করা একদম রেডি। আর বাইরে পড়ছিল বৃষ্টি, সো এই ওয়েদারে মাংস আর খিচুড়ি হবে না তা কখনো হয়? এই যে দেখতে পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। আর এখন হচ্ছে সবশেষে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। আর এই গরম মশলাটা একদম আমাদের ঘরে বানানো। এখানে হচ্ছে দারচিনি, এলাচ, জিরা ফাঁকি করে দেওয়া ছিল, আর হচ্ছে লবঙ্গ, এইগুলো আর কি অ্যাড করে বানানো হয়েছে। আমার মনে হয় বাইরের গরম মশলা থেকে ঘরে বানানো গরম মশলা বেশি স্বাদ হয়। আর এত সুন্দর স্মেলটা বের হয়েছিল, আমি আর একটু ঝোলটা কমিয়ে নিয়েছি। এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক। এখন আমি মজা করে খেয়ে নিব। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে চলে যায়। এই মাংসটা রান্না করেছিলাম আমি আমার জন্মদিনের দিন। অনেকেই এই ক্লিপটা দেখে ফেলেছেন যে খিচুড়ি আর মাংস রান্না করা হয়েছিল। আল্লাহ হাফেজ।